জয় হিন্দ, বন্দে মাতরম। আজ স্বাধীনতা দিবস। আগামীকাল আপনারা বহু পরীক্ষার্থী নিজেদের জীবনে বেকারত্বের যে যন্ত্রণা সেটা কাটিয়ে স্বাধীন হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য 2023 সালে WBCS মেন পরীক্ষায় বসতে চলেছেন। সেই পরীক্ষায় বসার প্রাক্কালে আপনাদের সুহৃদ হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে কয়েকটা কথা বলে দেওয়ার, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে সরঞ্জাম সেগুলো ভালো করে দেখে নিয়ে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে, সকাল 9টা থেকে পরীক্ষা, নিশ্চয়ই 8:30টার মধ্যে আপনারা পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে পারবেন। তার জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন। রাস্তাঘাটে যাতে যানবাহনের সমস্যা হলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না, মানে পৌঁছাতে সমস্যা না হয়। আপনারা তো কোটা ফ্যাক্টরি দেখেছেন 3rd সিজন, এবং সেখানে দেখেছেন যে কিভাবে অসুবিধার মুখোমুখি পড়েছিল পরীক্ষার হলে পৌঁছানোর জন্য। আপনাদের যেন কারোর এরকম সমস্যা না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যথোপযুক্ত সময় হাতে নিয়ে খুব ভালো করে বেরোবেন বাড়ির থেকে, এবং আজকের রাতটা লেখাপড়া নিয়ে কোনো রকম কোনো চাপ নেবেন না। যারা দূরের পরীক্ষার্থী তারা নিশ্চয়ই পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি চলে এসছেন, এবং ভালোভাবে বিশ্রাম নিন। আজকের দিনটা মন ভালো রাখার জন্য গান টান শুনুন, এবং অহেতুক আজকে চাপ নেবেন না, এবং ভালো করে ঘুমোবেন, ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমোবেন, যাতে কালকে পরীক্ষার হলে গিয়ে আপনার ওপর কোনো চাপ না পড়ে। কারণ এই পরীক্ষাটা কিন্তু একদিনের বা 2 ঘন্টার পরীক্ষা নয়, আপনাকে 4 দিন মতো পরীক্ষা দিতে হবে। মাঝে অবশ্যই একদিন গ্যাপ আছে অপশনালের জন্য, অপশনালের আগের দিন মানে রাখি বন্ধনের জন্য। আর যারা অপশনালের দেবে না তাদেরও 3 দিন, এবং পরীক্ষা দুটো শিফটে 3+3 করে হবে, ঘন্টা করে। সুতরাং আপনারা কিন্তু আজকে ভালো করে বিশ্রাম নিন, ঘুমন। এতদিন যা পড়েছেন সেটাই যথেষ্ট। অতিরিক্ত চাপ মাথার মধ্যে নেওয়ার দরকার নেই। আমার ইতিহাসের সাল মনে থাকছে না, আমার ভূগোলে নদীর দৈর্ঘ্য মনে থাকছে না, আমার সংবিধানে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার সাল মনে থাকছে না, আর্টিকেল মনে থাকছে না, ইকোনমিক্সের ক্ষেত্রে আমার যে সমস্ত প্ল্যানিং রয়েছে তার বৈশিষ্ট্যগুলো মনে থাকছে না। এখন আর ওই সমস্ত কোনো কিছু ভেবে আপনার লাভ নেই। যা আপনি ভাবনা চিন্তা করে নিয়েছেন সেগুলো অলরেডি আপনার কাছে পড়াশোনা হয়ে গেছে। এখন এই কদিন সম্পূর্ণ সুস্থভাবে থেকে পরীক্ষাটা কমপ্লিট করা হচ্ছে আপনার একটা বড় দায়িত্ব, এবং আপনার নিজের মস্তিষ্কের ওপর আপনি আস্থা রাখুন যে আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনার মস্তিষ্ক কিন্তু পরীক্ষাতে তার সম্পূর্ণটা দিয়ে সঠিকভাবে উতরে দিতে পারবে আপনাকে। আর আগামীকাল বাংলা ইংরেজি পরীক্ষা, অনেকেই বহুদিন ডেসক্রিপটিভ রাইটিং লেখা প্র্যাকটিস নেই, তাই কালকের পরীক্ষাটাতে সময় আপনি যথেষ্ট পাবেন। পরীক্ষা দেওয়ার শুরুতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র, শুধু প্রশ্নপত্র নয়, আমি আবার বলছি, প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই কিন্তু খুব ভালো করে পড়বেন। কারণ উত্তরপত্রের শুরুতে অনেক পরীক্ষার্থীর অনেক জিজ্ঞাসা থাকে, আমি কোন কালি দিয়ে লিখবো, নীল কালির ব্যবহার করব না কালো কালি ব্যবহার করব, আমি কি অতিরিক্ত পাতা যদি নিই তাহলে কিভাবে আমার নামটাম সবকিছু রোল নাম্বার ফিল আপ করবো, আমি যখন আর কি মানে একটা প্রশ্ন লিখবো তখন সেই প্রশ্নের উত্তর এক জায়গাতেই শেষ করতে পারবো কিনা, আমি পরপর প্রশ্নপত্র লিখবো না উল্টো পাল্টা করে লিখবো, যাই বলুক না কেন আপনার অ্যাডমিট কার্ড, আপনার যে খাতা এবং আপনার যে মানে প্রশ্নপত্র, তিনটেতে আপনি ইনস্ট্রাকশন যা যা থাকবেন সেটা খুব ভালো করে পড়ে নেবেন। মনে রাখবেন, আপনার সময় যদি আপনি এক একটা প্রশ্নের পেছনে আধ ঘন্টা করেও দেন, তাও আপনার সব প্রশ্ন শেষে মোটামুটি আর কি মানে 20-25 মিনিট হাতে থেকে যাবে, আপনার সই করা খাতা বাদা এগুলো বাদ দিয়ে। সুতরাং আপনি কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন। পরীক্ষার খাতায় কাটাকুটি করবেনই না, খুব ভালো করে ভাবনা চিন্তা করে এক একটা প্রশ্নের পেছনে আধ ঘন্টা করে সময় দিয়ে প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড এবং আপনার যে উত্তরপত্রের উপরে ইনস্ট্রাকশন থাকে সেটা খুব ভালো করে দেখে নেবেন, পুরোটা পড়বেন। দরকারে আপনি 9টার জায়গায় 9:15 থেকে পরীক্ষা শুরু করুন, দুটোর জায়গায় 2:15 থেকে পরীক্ষা শুরু করুন, কিন্তু খুব ভালো করে সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করে তারপর লেখাটা শুরু করুন, ঠিক আছে? এবং ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নিন, কোথায় আপনার নাম ব্যবহার করতে হবে, কোথায় হবে না, কোথায় XYZ লিখতে হবে, কোথায় রাস্তার নাম, লোকজনের নাম ব্যবহার করা যাবে না, সব ইনস্ট্রাকশন পরীক্ষার খাতায় যেভাবে যা দেওয়া হয়েছে, কতগুলো শব্দে লিখতে হবে সমস্ত কিন্তু পড়ে নেবেন। এবং লেখাটাকে উন্নত করার জন্য কিভাবে আপনি সাজাবেন, কোন ছকে আপনি লিখবেন, কি ধরনের শব্দবন্ধ ব্যবহার করবেন, সেগুলো ভাবনা চিন্তা করে ভেবে লিখুন। আপনার হাতে সময় আছে, অনেক মক টেস্ট দিয়েছেন, অনেক বইপত্র পড়েছেন, অনেক নোটস পড়েছেন, অনেক লেখাপড়া করেছেন, সুতরাং চিন্তা ভাবনা করবেন না। আর দ্বিতীয় দিন নিয়ে তো আমার কিছু বলার নেই। দ্বিতীয় দিনের প্রথম যে পরীক্ষা, এটা তো আপনাদের সবার সবচেয়ে ভালো প্রস্তুতি থাকে। পরবর্তী পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কি আসবে, সায়েন্স কি পারবেন না পারবেন, টেকনোলজি থেকে কি প্রশ্ন আসবে, এগুলো নিয়ে আর ভাবার সময় নেই, কারণ যা ভাবনার আপনার ভাবা হয়ে গেছে।
শেষ মুহূর্তে বলে আপনার দেখার কিছু নেই, বরং দেখলে আপনার মনের ওপর অতিরিক্ত চাপ পড়বে। তৃতীয় দিনের প্রথম ধাপের যে পরীক্ষা সংবিধান অর্থনীতি, সেটাও আপনারা খুব ভালো প্রস্তুতি নেন। ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে চিন্তা থাকে, নিশ্চয়ই যথেষ্ট করে পড়েছেন, এতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন। ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্সও লুকিয়েছিল, সে আপনারা অ্যাচিভার্সই পড়ুন না যাই পড়ুন না কেন, অর্থাৎ তার মধ্যে থেকে আপনি ঠিক পরীক্ষায় পেরে যাবেন। আর লাস্টের দিনে অঙ্ক পরীক্ষাটা, ওটাতে কিন্তু আপনার কোনো অবস্থায় কোনো অঙ্ককে মানে পার্সোনালি নিয়ে নেবেন। অনেকেই কি করে, পরীক্ষার হলে এটা পারছি না আমাকে পারতেই হবে, শেষ না দেখে ছাড়বেন, এরকম না। যে অঙ্কগুলো পারছেন সেগুলো পরপর করে যাবেন। পরীক্ষায় যদি দেখা যায় যে অ্যাডভান্স ম্যাথের পরিমাণ যথেষ্ট বেশি হয়, সেটা দেখে অহেতুক অকারণে আর ভয় পেয়ে যাবেন না যে অ্যাডভান্স ম্যাথ এত বেশি আমি কি করে করবো। না, যে কটা অঙ্ক পারছেন, যদি দেখেন রিজনিং কম, গতবার যেটা হয়েছিল পরীক্ষাতে থাকবে, আপনার তো কিছু করার নেই, পরীক্ষার হলে আপনি সেখানে প্রশ্নপত্র পাল্টাতে পারবেন না। আপনি শুধুমাত্র পরপর যে জিনিসগুলো পারবেন সেগুলো নিখুঁতভাবে পরপর করে আসবেন। তাতে আপনার একদম চেষ্টা করবেন যেন নিখুঁত হয়, কোনো যেন ভুল না থাকে। আর একটা কথা বলে দিচ্ছি যে আপনার পাশে যারা রয়েছে তাদের দ্বারা এবং টয়লেটে গিয়ে প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে কি হয়, নিজে পারছি না অন্যকে জিজ্ঞেস করলো, আমি জানি না যে আপনার পাশে কে আছে, সে তো আপনার একটা মানে প্রতিযোগী, ঠিক আছে, সে আপনাকে ভুল দিশা দেখাতে পারে। হয়তো আপনি যেটা করতেন সেটাই ঠিক, কিন্তু সন্দেহের বশে পাশের লোকের দেখে বা পাশের লোকের কথা শুনে বা বাথরুমে গিয়ে শুনে এসে আপনি ভুল করে ফেললেন। এরকম দিকে কখনো যাবেন না। আপনি নিজে যেটা জানেন, আপনার নিজের ওপর ভরসা রাখুন এবং সেই পথেই হাঁটুন, ঠিক আছে। হল কালেকশন করে বা তাদের সাথে কথাবার্তা বলে এইগুলো কখনো আর কি মানে করবেন না। আর আরেকটা কথা, বহু পরীক্ষার্থী আছে যারা শেষ পর্যন্ত নিজেদের যে মানে লক্ষ্য সেটাকে ধরে রাখতে পারে না, হয়তো অঙ্ক পরীক্ষাটা দিয়েই চলে আসে। আমি বলবো যে আপনারা অপশনালটা দিন, যে যতটুকু পড়েছেন তার উপর ভিত্তি করেই দিন, কারণ অপশনালের আগে আপনি একদিন বিশ্রাম পাচ্ছেন। যে জায়গাগুলো আপনার মনে হবে কঠিন বা যে প্রশ্নগুলো আপনার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, সেগুলো আপনি দেখে যাবেন এবং অপশনালটা ভালো করে লিখুন। কেন? কারণ অপশনাল পরীক্ষাটা অধিকাংশ পরীক্ষার্থী দেয় না। ধরুন একটা ঘরে 24 জন পরীক্ষার্থী, আপনি অপশনালের দিন গিয়ে দেখলেন 10 জন এসছে, বাকি 14 জন পরীক্ষার হলে ফার্স্ট হাফে অনুপস্থিত, সেকেন্ড হাফে দেখলেন সেটা কমে গিয়ে হয়তো 7 জনে নেমে গেল। অপশনালে এরকম পরিস্থিতি পর্যন্ত হয়, আমি তো দেখেছি পরীক্ষা দিয়ে। সুতরাং আপনারা অপশনাল পরীক্ষাটা দেবেন, কারণ এ আর বি গ্রুপের ক্ষেত্রে কম্পিটিশন অনেক কম থাকে, আর সি আর ডি তে কম্পিটিশন অনেক বেশি থাকে, বিশেষ করে গ্রুপ ডির ভ্যাকেন্সি অনেক কমে গেছে। তাই আমি আপনাদেরকে বলছি অপশনাল পরীক্ষাটাও দিন। হতেই পারে যে অপশনালে আপনি যেটুকু দিলেন তাতেই আপনি গ্রুপ এ বা বিতে আপনি সিলেকশন পেলেন, ইন্টারভিউতে রাখবেন, সেটাও তো আপনার একটা অ্যাচিভমেন্ট। তাই ভয় পেয়ে অহেতুক পারবো না এরকম ভেবে চলে আসবেন। এতদিন যা পড়েছেন, আপনার ওপর আস্থা আছে, এতদিন ভালো করে পড়েছেন বলেই কালকে আপনি পরীক্ষা দিয়েছেন। 2023-এ প্রিলিমসের প্রশ্নপত্র এতটা কঠিন হয়েছিল, সেটা পরীক্ষা দিয়ে আপনি উতরেছেন বলেই আপনি মেন্স দিতে যাচ্ছেন। সুতরাং আপনার কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একদিন যোগ্য ব্যক্তি হিসাবেই পরীক্ষা দিচ্ছেন এবং নিজের সেই যোগ্যতার সম্মান দিতে আগামী আর কি মানে যে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনি নিজের সম্পূর্ণটা উজাড় করে দিন, দেখবেন আপনি তার প্রতিফল পেয়ে যাবেন। এটাই বলার, আর বেশি কিছু বলবো না। খুব ভালো করে পরীক্ষা দিন, ভালো থাকবেন। যদি মনে হয় যে পরীক্ষা দিয়ে সময় আছে, তাহলে আমার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে, অনেকে জানেন আমার নাম্বার, আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমারও সুবিধা হবে প্রশ্নপত্রগুলো নিয়ে অ্যানালিসিস করে দিতে যে কিরকম প্রশ্ন যাতে পরীক্ষার্থীরা সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। নির্বিঘ্নে, চিন্তা না দিয়ে, হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বেরোন এবং খুব খুব ভালো করে পরীক্ষা দিন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটা লাইক করবেন। ভালো থাকুন।